আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নম্বর 206 প্রচার হয়েছিল 15ই জুন 2022 এবং আজকে সফলতার সংখ্যা 360-এ গিয়ে ঠেকবে। ইন টোটালি 390। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে শিরিন ফাতেমা। তো ওনার যেটা মনে ছিল যে বাবার নাম সম্ভবত তারিক, মায়ের নাম, ভাই বোনের নাম, ঠিকানার জায়গায় শুধুমাত্র বলেছিলেন লাকসাম, ফেনী, সোনাইমুড়ি হতে পারে। এছাড়া ওনার কোনো কিছুই মনে ছিল না। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বাবার নাম শুধু মনে ছিল, তাও সম্ভবত, এবং ঠিকানার জায়গায় শুধু মনে ছিল লাকসাম, ফেনী, সোনাইমুড়ি হতে পারে। এবং স্মৃতি হারানোর বিবরণে অনেক বড় বিবরণ এসছে। আর এখানে বলেছেন যে আমার মা খালারা 3 জন, এক খালার নাম মিনারা, মামা 2 জন, বড় মামার নাম বলতে পারছি না, ছোট মামার নাম আজাদ। আমার নানা আমাকে শিরিন নামে ডাকতো। আমার জন্ম হয়েছে সম্ভবত কোনো এক চরে, নাম বলতে পারছি না। ছোটোবেলায় মানুষের মুখে শুনতাম বাবা মাকে মৌখিকভাবে তালাক দিয়েছে। আমাকে দত্তক দেওয়ার পর নানু মাকে দ্বিতীয় বিয়ে দেয়। সে ঘরে এক ভাই আছে। মা একবার আমাকে ওনার দ্বিতীয় স্বামীর বাড়িতে নিয়ে যায়। ওখানে বেড়ি বাঁধের উঁচু রাস্তা ছিল, পাশে ঝাউ গাছ ছিল। এই বাবা আগেও বিয়ে করেছে। নানুর বাড়ির পাশে হিন্দু বাড়ি ছিল। হিন্দু বাড়ির একজনের নাম ছিল উষা। নানু বাড়ির পাশে চীনাবাদাম, পানের বর আছে। বড় মামা গ্যান্ডারির আবাদ করতো। ছোটোবেলায় আমি খালার সাথে আম টোকাতাম। বাবা দ্বিতীয় বিয়ে করে সওদাগর বাড়িতে। নানা বাড়ির পাশে একটা কাঠের পোল ছিল। এই যে সাইড ইনফরমেশনগুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর ওনার হারিয়ে যাওয়ার বিবরণটা হচ্ছে 40 বছর বয়সে এসেছিলেন আমাদের এখানে। 5-6 বছর বয়সে উনি হারিয়েছেন। মামার কাছ থেকে শুনেছি বাবা আমার মাকে আমি মেয়ে হয়ে জন্মেছি বলে বাড়ি থেকে বের করে দিয়েছে। শুনেছি বাবা মাকে মুখে ডিভোর্স। আমি মায়ের সাথে নানু বাড়িতে থাকতাম। কিছুদিন পরে নানু আমাকে একটি পরিবারের কাছে দত্তক দেয়। সেই বাসার মহিলা আমাকে অনেক মারধর করতো। একবার মা অসুস্থ হলে আমাকে মায়ের সাথে দেখা করবার জন্যে বড় মামা আমাকে নানু বাড়িতে নিতে আসে। মা আমাকে নিয়ে এসে মায়ের কোলে দেয়। আমি তখন মাকে চিনতে পারিনি। মা আমাকে তখন ওনার মুখ থেকে একটা চকলেট বের করে খেতে দিয়েছিল। পরে আমি মামাকে বলি ওনারা আমাকে মারধর করে, সেই জন্য মামা আমাকে সে পরিবারে আর যেতে দেয়নি। মামা চেয়েছিল ওনার কাছে রাখার জন্য। এর কিছুদিন পর মা আমাকে মায়ের পরিচিত এক বাসায় কাজে দেয়। ওনারাও আমাকে অনেক মারধর করতো। একদিন আমি কুমিল্লা সরকারি হাসপাতালের সামনে বসে বাস থেকে নামি। আমাকে কে নিয়ে এসছে, কীভাবে এসেছি ঠিক বলতে পারছি না। পরে হাসপাতালের সামনে কান্না করছিলাম দেখে একজন ভদ্রমহিলা পেয়ে ঢাকায় একটা এনজিওতে নিয়ে আসে। সেখানেই বড় হই। বড় হওয়ার পর একটা প্রতিষ্ঠানে চাকরি করি। এরপরে আমার স্বামীর সাথে পরিচয় হয়, বিয়ে হয়। তো এই হচ্ছে শিরিন ফাতেমার তথ্য। এবং শিরিন ফাতেমা তিনি আজকে এসেছেন তার স্বামীকে সহ। অনেকক্ষণ ধরে আমার অফিসে বসে আছেন। আর শিরিন ফাতেমার তথ্য যারা কালেক্ট করেছেন তাদের মধ্যে একজনই তথ্য কালেক্ট করেছেন, শিহাব ভাই। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। তো শিহাব ভাই কীভাবে তথ্য কালেক্ট করলেন, কালকে রাতে আমাকে ভিডিওটা উনি পাঠিয়ে রেখেছিলেন। আজকে আমি ভিডিওটা একটু আপনাদেরকে প্লে করে শোনাতে চাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া আজকে আমি বলবো আপন ঠিকানা 206 পর্ব শিরিন ফাতেমার পরিবার কীভাবে পাওয়া গেল। ভাইয়া ভিডিওটা প্রচারিত হয় 15ই জুন 2022 সালে, প্রায় 2 বছর আগের ঘটনা। ভাইয়া ভিডিওতে শিরিন ফাতেমার বক্তব্য ছিল দারুণ মর্মস্পর্শী, সবার হৃদয়ে ছুঁয়ে গেছে। আপনিও একটা আবেগঘন কমেন্ট করেন ওই পোস্টে। তো ভাইয়া তার দেওয়া তথ্য অনুযায়ী আমরা অনেক চেষ্টা করি, গ্রুপ পোস্ট করি, কিন্তু ভাইয়া তার তথ্যে ভুল ছিল। সে কারণে আমরা সফল হতে পারিনি। ভাইয়া গত 26শে জুন বাংলাদেশ যখন ঘূর্ণিঝড় রোমেলের আঘাত হানবে তার আগের দিন রাত 11:45-এর দিকে আমি, যেহেতু ভাইয়া আপনারা জানেন আমি ভারতের চেরাপুঞ্জি, বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে তার পাশে কোম্পানিগঞ্জে থাকি। এখানে একটু দুর্যোগ প্রবণ এলাকা, এই কারণেই একটু সাবধানে থাকছিলাম। তো হঠাৎ করে 11:45-এর সময় শাহিন আলম নামে এক কাতার প্রবাসী ভাই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় যে আমি শিরিন ফাতেমাকে চিনি। তো ভাইয়া শিরিন নামে আমাদের আপন ঠিকানায় বেশ কয়েকটা ভিডিও পেন্ডিং আছে। ইভেন এমনকি ভাইয়া 99 পর্ব সম্ভবত কুষ্টিয়া শিরিনা নামে একটা ভিডিও আছে। আপনি জানেন এই পর্ব নিয়ে আমরা অনেক দূরে গিয়েছি, কিন্তু একটা জায়গায় থেমে গেছি। তো আমি একটু ভাই নড়ে চড়ে বসি, আমি চেষ্টা করি তার সঙ্গে যোগাযোগ করার জন্য। সে কানাডার প্রবাসী, আর মেসেজ দিয়েছে রাত 11:45-এর সময়। আমি তার সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারতেছিলাম না। তো ভাইয়া আপন ঠিকানা আমাকে সাহায্য করে, আমি তাদের সরপন্ন হই। তাদেরকে বলি যে ইমোর এই আইডি থেকে বা এই থেকে আমাকে যেভাবে নাম্বারটা বের করে দেওয়ার জন্য। তারা চেষ্টা করে নাম্বারটা বের করে দেয়, কিন্তু তার সঙ্গে কোনোভাবে কানেক্ট করতে পারছিলাম না। তো পরের দিন 27 তারিখে সকালবেলা আমার শাহিন সাহেব আমাকে মেসেজ দেয়।
এবং তার বলে সে ভিডিও দেখছে এবং শিন ফাতেমার বিস্তার তথ্য বলে যে সে নিশ্চিত এটা সে হলো তার শিন ফাতেমা এবং সে তার মামাতো সম্ভব ভাগ্নে আর কি, তার পাশাপাশি দুঃসম্পর্কে ভাগ্নে আর কি। এবং সে আমাকে তার পরিবার নাম্বার দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভাইয়া পরের দিন 27 তারিখে রোমেলের আঘাতে বাংলাদেশের দুর্যোগ ঘটনা হয়, এই কারণেই বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্ক অনেক বিচ্ছিন্ন হয়ে যায় বা খুব ধীর করতে থাকে, এই কারণে আমি যোগাযোগ করতে পারছিলাম না। 2 দিন পরে শাহিন সাহেব আমাকে শিন ফাতেমার সম্ভাব্য ফুফাতো ভাই মিলাদ সাহেবের নাম্বার দেয় এবং মিলাদ সাহেবের কথা বলার পরে তার শিন ফাতেমার সম্ভাব্য ফুফু যে ভিডিও যার নাম আছে রমেশ তার নাম্বার দেয়, তার সাথে কথা বলে পুরোপুরি নিশ্চিত হই এটাই শিন পরিবার। এবং আমি এই তথ্য আপনাকে আরিফ ভাইকে এবং মহিউদ্দিন ভাইকে জানাই। এইভাবেই পাওয়া যায় শিন ফাতেমার পরিবার। ভাইয়া এটা জুন মাস চলছে, সামনে জুলাই মাস আপনার জন্য একটু দুঃখের মাস। এই দিনে আপনার বাবা শহীদ হয় দেশের জন্য। ভাইয়া আমার এই পর্বকে আমি আপনার বাবা শহীদ হাবিলদার হান্নান সরকারের আত্মার উদ্দেশ্যে উৎসর্গ করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। 18 জুলাই 2008 আমি যদি ভুল না বলে থাকি, আমার তো ডেট মনে থাকে না। হ্যাঁ, এটা 2008 সালের 18ই জুলাই চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে। হ্যাঁ, ওই সময় তত্ত্বাবধায়ক সরকার ছিল ক্ষমতায়। ওকে, খুব ভালো একটা জিনিস, গুরুত্বপূর্ণ অনেক দিক থেকে। আসলে আপনি তো আমার একটু স্লিপি ভাব ছিল, আপনি আমার ঘুম ছুটিয়ে দিলেন। এই নামগুলো মনে রেখেছেন, ডেটগুলো মনে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমার সত্য কথা বলতে যেটা যে আমার ডেট মনে থাকে না, একদমই মনে থাকে না। এবং এটা ছোটোবেলা থেকে ডেট মনে থাকে না, নাম মনে থাকে না। হ্যাঁ, এইটা একটা বড় সমস্যা। এবং এই যত বেশি আরও ব্রেনে চাপ নিচ্ছি, তত বেশি এই জিনিসগুলো আরও ইদানিং ভুলে যাচ্ছি। আরেকটা বড় জিনিস যেটা হচ্ছে, আমি তো বাবার মৃত্যুবার্ষিকী কখনোই পালন করি না, কোনোদিনও করিনি, কখনোই করি না। ওই দিনকে টার্গেট করে যে ফকিরদেরকে খাওয়ানো বা এটা করা, আমি এটাও করি না। তো তারপরেও ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি মনে করিয়ে দিলেন। আসলে দিন তো একটাই, বছর তো, সময় তো আসলে আলটিমেটলি আমাদেরকে সময়ের স্রোত কখনো রিপিট হয় না, তাই না? এটা একটা গতির মতো আমরা ভাগ করে নিয়েছি আমাদের কাজের সুবিধার জন্য। এটা এতটুকু 1 বছর, এতটুকু 6 মাস, এতটুকু 1 দিন, এতটুকু 1 সেকেন্ড, এতটুকু 1 মিনিট। কিন্তু সময় তো ওই 2008 সালের 18ই জুলাই, এরপরে তো সময় নেই। এটা পরে শুধু হিসাব রাখা যে কতদিন চলে গেল। তো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। সময় খুব দ্রুত চলে যায়, ডেফিনেটলি চলে যায়। আজকে আমার ব্যক্তিগত জীবন না, আজকে বরং যার কথা হচ্ছে শিরিন ফাতেমা, সে বাড়িতে ফিরবে। অনেক ক্রিটিক্যাল একটা কেস, এবং এই ক্রিটিক্যাল একটা কেস আপনার হাত ধরে সফল হচ্ছে, যদি হয় আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। সো আমি আর কথা বাড়াবো না, এই পর্যায়ে আমি চলে যাব দ্বিতীয় ধাপে, এবং দেখা যাক শিরিন ফাতেমার ভাগ্যে আসলে কী ঘটেছে। এটা 2022 সালের কেস, এটা প্রায় 2 বছর আগের কেস। তাওয়াক্কালতু আলাল্লাহ। চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। শিরিন ফাতেমা, আপনি 2 বছর আগে আসছিলেন না আমাদের এখানে? 2 বছর। তো 2 বছর কেমন কাটলো আপনার? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। আপনার মনে হয় না যে আমাদের এখানে ভিডিও করে গেলেন 2 বছর আগে, কেউ কোনো রেজাল্ট দিল না? কি অবস্থা? অ্যাকচুয়ালি আপনি তো বলছিলেন যে আমরা 1 বছরের মাঝে আপনাকে জানাবো, তারপরে তো অনেক দিন চলে গেল। এর ভিতরে এই কিছুদিন আগে একবার বললেন, বলার পরে তো এখন থেকে মনে আমার যে একটা ভিতরে একটা টেনশন, না ঘুমাইতে পারতেছি, না খাইতে পারতেছি। মানে কে আসলো, মা আসলো, ভাই আসলো, কে আসলো, মানে এই চিন্তায় সারাক্ষণ এখন আমি আরো কাটতেছি। আমার যন্ত্রণা আমার স্বামীও বলতেছে যে তোমার যে অবস্থা, তুমি তো মরে যাবে এখন। আচ্ছা, কবে জানছেন আপনি? খবর পাইছেন কবে? এতে মানে মনে হয় 9 তারিখে, কয়দিন আগে যেদিন জেনারেটর নিয়েছিল বাড়ি, সেদিনই তো খবরটা হয়েছিল। মানে কয় তারিখ ছিল আমার খেয়াল নাই। 3 তারিখ। আচ্ছা, 3 তারিখ। 1 তারিখ মনে হয়েছিল। তো আপনার ছেলে মেয়ে? আমার বাচ্চা কাচ্চা নেই। বাচ্চা কাচ্চা নাই। সংসার কত বছরের? সংসার হয়েছে আমাদের প্রায় 17-18 বছর হচ্ছে। আচ্ছা, তো বাচ্চা কাচ্চা নাই, ভাইজানের কোনো অভিযোগ নাই বা আপনার কোনো অভিযোগ নাই? অভিযোগ আল্লাহ পাক চিকিৎসা করছে, আমার স্বামী অনেক চিকিৎসা করতেছে, এখনো করতেছে, এখন আল্লাহ দিতেছে। তো আপনারা তো হ্যাপি, আপনারা দুজন দুজনের প্রতি সন্তুষ্ট? হ্যাঁ, আমরা হ্যাপি আছি, সুখে আছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
ভাইজান আপনার নাম পরিচয়টা বলেন একটু। জি, আমার নাম শেখ ওয়াসিম আহমেদ। হুম। আমার জেলা নেত্রকোনা, উপজেলা বারহাট্টা। ওনাকে জেনে শুনে বিয়ে শাদী করছিলেন যে উনি ছোটবেলায় এরকম হারায় গেছে? হ্যাঁ, ওনার জেনেছি। হ্যাঁ। তো আপনি খুশি ওনাকে নিয়ে সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট না হলে 16 বছর সংসার করতেছি। সেটাই তো কথা, সেটাই কথা। তো আজকে যদি ফ্যামিলি পাওয়া যায় ওনার, কেমন লাগবে আপনার? অবশ্যই ভালো লাগবে, আনন্দ লাগবে। হ্যাঁ, আকাশের চাঁদ পাওয়ার মতো। অবশ্যই ভালো লাগবে। ভালো লাগবে না? আপনি নিজে কখনো চেষ্টা করছিলেন? হ্যাঁ, আমিও অনেক চেষ্টা করছি। যখন বলছে বিভিন্ন পত্রিকায় দিয়েছি। আচ্ছা। আমাদের যে চাঁদপুর বা কুমিল্লা ওই সবাই বন্ধু বান্ধব ছিল। আমি কারণ বাজার অনেক লোকজন 14 বছর মাথা আড়তদারি করেছি, মানে এরকম তো ব্যবসা করতে। স্যাটেলাইট বাইরে হয়নি। আপনারটা দিয়ে যেরকম আল্লাহর কাছে শুকরিয়া যে অনেক মানুষ উপকার হচ্ছে। আমারও যদি উপকার হয় আমিও তো আপনার জন্য দোয়া করবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলেন, এটাই তো। চলেন দেখা যাক কি আসছে। ভিতরে বসে আমরা ভেঙে যাবো না। না, আপনি বসেন এখানে, আপনাকে বসাবো আমরা। প্লিজ মতো বিসমিল্লাহির রহমানির রহিম। মাঝে মাঝে বসবেন। এখানে 5-7 মিনিট 10 মিনিট একা একা থাকতে হবে। আপনার জন্য যারা আসছে ওদের সাথে কথা বলে আমি ভিতরে আসবো। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি তো মোটামুটি সবকিছু আপনাদেরকে বলে দিয়েছি। থার্ড পার্টটা শুরুটা একটু অন্যভাবে হয়। আগে দরজার শট থেকে যেত, এখন আমরা এই কাগজটা এখানে আপনাদেরকে দেখাতে পারি না, কারণ ইউটিউবের কিছু নতুন কমিউনিটি গাইডলাইন এসছে। সেখানে কিন্তু ব্যক্তিগত ইনফরমেশন রিটেন আকারে দেখানো যাবে না। তো এখানে শুধু দুটো ব্যাপার একটু জানিয়ে রাখছি। অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি ভাটিয়াপাড়া রামের ঘেরিয়া 4 নম্বর ওয়ার্ড, মোহনগঞ্জ, বারহাট্টা, নেত্রকোনা, যেখান থেকে আমাদের আজকে শিরিন ফাতেমা এবং তার হাজব্যান্ড এসছে। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি কমলনগর 1 নম্বর ওয়ার্ড, কমলনগর, লক্ষ্মীপুর। উনি বলেছিলেন আমার ঠিকানা লাকসাম ফেনী এবং কিংবা লাকসাম ফেনী সোনাইমুড়ি হতে পারে। তো আমি জানি এটা উনি বলেছে হচ্ছে যে গাড়ি দিয়ে আসতো, গাড়িগুলো ওই দিক থেকে আসতো, এই জন্য ওইটা ধারণা করে বলেছে। উনি একজাক্ট ঠিকানা বলতে পারতেন না। হ্যাঁ, বাট গাড়িটা ওই দিক থেকে আসতো কিনা? কমলনগর, জি জি, ওই দিক দিয়ে সোনাইমুড়ি দিয়ে আসে কমলনগরের গাড়ি। ওকে, ঠিক আছে, দাও আমাকে। সো এখন আমরা অপেক্ষা করব যে যারা আসলে ওনার পরিবার দাবি করেছেন, অনেকক্ষণ যাবত বাইরে অপেক্ষা করছেন ব্যাচারিরা, তারা ঢুকবেন। কোথায় ওনারা? কতক্ষণ লাগবে? ওকে, ফাইন। সবাই ফোনটা সাইলেন্ট করে রাখবেন। আর যারা বাবা মা ভাই বোন, হ্যাঁ, ব্লাড কানেক্টে, ওনাদের চেহারা দেখাইতে হবে, চেহারা ঢাকানো যাবে না। কারণটা হচ্ছে ওনাদের চেহারা দেখে অনেক সময় চিন্তা করার ব্যাপার আছে। আপনার নাম কি চাচি? আপনার নাম? নাম করবে না, একটু আচ্ছা, কানে শুন। আচ্ছা, সমস্যা নাই, চলে বললেই হবে। আপনার নাম কি চাচি? জাহানারা। জাহানারা, আপনি শিরিন ফাতেমার কি হন? আপন মা? আপনি পেটে ধরছেন? আচ্ছা, ঠিক আছে, বসেন। আপনার নাম? পরান হোসেন। পরান হোসেন। কি হন আপনি? খালাতো ভাই। আপন খালাতো ভাই? জি। ওকে। আপনার নাম চাচা? মোর নাম মোহাম্মদুল্লাহ। কি হন আপনি? আমি খালু হই। আপন খালু? জি। ওকে। আপনার নাম ভাই? মোহাম্মদ মিল্লাত হোসেন। কি হন আপনি? মামাতো ভাই। মামাতো ভাই? জি। জি। আপনার নাম? আমার নাম মিনহারা। কি হন আপনি? এর খালা। খালা হন। আচ্ছা, আপনার চেহারা না দেখালো চলবে। এখন কথা হইলো, তাহলে ওর বাবা কই? বাবা অসুস্থ। বেঁচে আছে? করেন, হ্যাঁ? বেঁচে আছে? বেঁচে আছে। উনি স্টক করছে, ওনার বাবা স্টক করছে। স্ট্রোক করতে কবে? ওনার কথা মানে আমাদের ঘটনা শুনে এরকম কোনো কিছু নাকি আগে থেকে? না না, আগে থেকে? মেজু ভাই মারা গেছে, ওই জন্য তখনই ও মেজু ভাইকে আমি আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তো এখন কথা হলো যে উনি তো একটু কম শোনে। কি কে এটা? আমাদের তত্ত্বদাতা। ধরেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কিবরিয়া ভাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আপনি কি ড্রাইভ করছেন এখন? ড্রাইভ করলে একটু থামিয়ে কথা বলতে হবে। আমি সাইড করব, দু হাত স্যার, একটু রানিং এ ছিলাম, বলেন। হ্যাঁ, তো আপনি? কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি আমাদের এই যে অতিথি শিরিন ফাতেমা, হ্যাঁ, ওনার তথ্য কিভাবে আপনি আমাদেরকে দিলেন, কিভাবে কি হলো একটু বলেন আমাদেরকে বিস্তারিত। আমি আপনার ভিডিও দেখি প্রতিদিন। জি। তো ভিডিও দেখতে দেখতে আমি হঠাৎ দেখলাম যে শিরিন শিলা আমার গ্রামের কথা বলতেছে। জি। এবং ছোটবেলা আমি ওনার মায়ের সাথে দেখেছিলাম, বুঝছেন, অনেক ছোট থাকতে। আচ্ছা, কি হয় ওনার পরিবারের লোকজন? আপনার কি হয়? আমার
চাচাতো বোনেরা আমার পাশে, আমরা একই বাড়ি, দরজা দু বাড়ি একসাথে কিন্তু একটাই দরজা, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও যে বর্ণনাগুলা দিছিল ওগুলা মানে আমাদের ছোটবেলার অতীত, অনেক সুন্দর ছিল ওই সময়টা, বুঝছেন? ও তা আমি শুনে আমার এত খারাপ লাগলো, মানে মানুষটা তার ঠিকানাটা এমন ভাবে বলতেছে যে একটু যদি বলে লক্ষ্মীপুর অথবা রামগতি তাহলে হয়ে যায়, কিন্তু সে বলতে পারতেছে না। জি। তো স্বরের কথা ঠিক বলছে, বেড়িবাদের কথা ঠিক বলছে, বাবা মার সবার কথা ঠিক বলছে, এবং ওনার চেহারা অনেক মিল, আমি তাকে দেখেছি ছোটবেলা, বুঝছেন? জি। তো যার জন্য আমি মানে দেখে আমি বুঝলাম যে এটা ওইটাই হবে, সেই জন্য আমি নক দিছি আপনাদের, যে আমি জি। ওনাকে চিনি। ওকে ওকে, এরপরে আপনি ওনার পরিবারের সঙ্গে যোগাযোগ করলেন কিভাবে? যোগাযোগ এখানে এই শিরিনের খালাতো ভাই থাকে দুইজন, ওনাদের সাথে আলাপ করলাম যে এভাবে শিরিন হারাই গেছিল, এখন ভিডিওটা এভাবে ছাড়ছে, এখন কি করা যায়। জি। পরে বলছে যে আম্মারে জানাইলো, আম্মা থেকে আস্তে আস্তে সবাই জানলো, এবং আজকে ডেটের মাধ্যমে আসছে। আচ্ছা, এখানে যারা আছে কে চেনেন ওনাকে? আপনি চেনেন নাকি? দেখেন তো, কথা বলেন তো, চেনেন ওনাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আঙ্কেল কি খবর? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো। এই তো আমার ভাতিজা হয়। আচ্ছা। এই যে বড় মামার কথা বলছিল, বড় মামার নাম বলতে পারে নাই, এই আচ্ছা। বড় মামার ছেলে, এটা মেজর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি ভালো থাকবেন। আপনি কোথায় আছেন এখন? কোন দেশে আছেন? আমি কাতারে থাকি, দোহাতে। ও আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম। কেটে দিয়েছে, থ্যাংক ইউ। সো উনি বেসিক্যালি কমেন্টস করার পরে শিহাব ভাইয়ের সাথে যোগাযোগ হয়, দেন শিহাব ভাই আমাদেরকে ইনফরমেশনগুলো পাঠায়। এখন দেখি উনি কতটুকু বোঝে। চাচি একটু সোজা হয়ে বসেন, হ্যাঁ আমাদেরকে ফেসটা দেখান, চেহারা দেখান, ঘুমটা তোলেন, হ্যাঁ ওটা তোলেন, হ্যাঁ। আপনার মেয়েটা হারাইছে কেমনে এটা একটু বলেন তো আমাকে। আমি ধরেন না 2 বছর আসছিল, মানে আমার কাছে আসছিল, আর হে আর কাছে তো হেরবা আমার বিদে করে দিবার হরে। আমার বাবা ক আমি এতগুন মাইয়ে থাইকে আমি রাখুন না, তা আমার বাবা দিদিছে আর আমার বাবা তো নি হে মাইয়ারে ধরেন এই আধবর বাইনছে, বাঁধি মাইয়ারে বাঁধি বাথানি দেয় না, তার বইনের দিয়ে এড়াইছে, তার বইনে গিয়ে যাইতে যাই গেলে খাবাইলে আবার গা গোসল দেওয়াই দিত। এটা বাবার বাড়ি, মানে ওনার বাবার বাড়ি? হ্যাঁ, ওই মেয়ের বাপের বাড়ি তখন বাঁধে দিছে, তুই স্যার তখন তো বিদায় করে দিস, তো রেডি এসে ছোট আসছিল তখন। মানে বলতেছে যে শিরিন ফাতেমার বাবা ওকে বাঁধে রাখতো, ও আচ্ছা আচ্ছা, পরে ওকে নেওয়ার জন্য ওর খালামণিকে পাঠাইছে। আপনাকে পাঠাইছিল? আপনার চেহারা দেখাইতে হবে, চেহারা দেখানো গুরুত্বপূর্ণ। এটা ঠিক মতো কানেই শোনে না, আপনি যদি ভিতরে যান আপনার চেহারা দেখাইতে হবে, আপনি চেহারা দেখান, আপনাকেও দেখাইতে হবে, কারণ রয়েছে। এবার হে নি হুইনা দিছে আর এবার আর বাইরে খোঁজ করি, এই আজিরান্ডের কাছে তো না আনি, আর কত মা আমি চিনি না। আচ্ছা, আমার মনে হয় এই বিষয়গুলো ওনার সামনে বলুক, এটা বরং ভালো হবে। চিনি না কই। আচ্ছা, আমরা শুনবো আপনি তো মেয়েকে নিতে আসছেন আজকে, হ্যাঁ? আপনি মেয়ে সম্পর্কে সবকিছু জানেন? ভিডিওটা দেখছেন? ভিডিওটা দেখছেন? ভিডিও দেখে মনে হয়েছে এটা আপনার মেয়ে? দেখে কাঁদছেন? আচ্ছা, এই দুইজন মানে মা খালা দুইজন, চাচি আপনার চেহারা দেখাতে হবে, মেয়ে ভিতরে আছে, ঠিক আছে? এটা এখন খালা বেশি করছে, তাহলে তো আপনার চেহারা দেখানো ফরজ ছিল তখন। আপনি ভিতরে যাবেন, ওই যে বসে আছে একসাথে গিয়ে গামের কোনো গন্ধ নেই, কিছু লাগবে গাম আছে নাই, গামের থেকে গন্ধ ভিতরে দেখেন। আচ্ছা ঠিক আছে, বসেন বসেন, আমি ডাকবো, বসেন। আপনি তো শুনছেন সমস্ত কিছু, হ্যাঁ বসেন, ঠিক আছে বসেন বসেন। কিছু শোনা গেছে ভিতরে থেকে? শোনেন নাই না? আমি খুব ভালো মানুষ না, সেও চেষ্টা করে যে আমি আমার আপনজনদেরকে ফিরে পেতাম। আচ্ছা, গেছে পারো তো উনি টাকা টুকা দিছে, এখনো তো উনি টাকা টুকা সব তাই না ব্যাংক থেকে উঠাই নিয়ে আসতে কইছে, তুমি যদি যাও লাগে তোমার আরো টাকা লাগলে আমি আরো দিলাম, তো তুমি যদি বাহির বাড়িতে কয়টা দিন একটু শান্তি পাও। আচ্ছা, পরিবার ছাড়া জীবন, আসলে নিজের পরিবার ছাড়া জীবন, এটা তো আসলে আপনার খুবই কষ্টকর ভাই, খুবই কষ্টকর। এটা তো আপনার আসলে কিছু করার ছিল না, আপনার ভাগ্যে ছিল এইভাবে, হ্যাঁ। এখন কি করবেন, এই হচ্ছে বিষয়। আপনি বলেন। আমরা যা পাইছি আপনার দেয়া তথ্য অনুযায়ী
সেই অনুসারে পরিবার আসছে, আপনি কথাবার্তা বলেন, মিলায়ে নিয়েন, যা যা তথ্য আমি আপনার বেশি না, আমি খালি 1-2টা প্রশ্ন, যদি মহিলা আসে 1-2টা প্রশ্ন করলে প্রশ্ন আমি করলে বলবো সে আমার মা। 1-2টা প্রশ্ন করলেই পাবেন না? হ্যাঁ, আমি আচ্ছা, ঠিক একটা বা 2টা প্রশ্ন করবো এখানে নিয়ে আসে, আচ্ছা, তাহলে আমি যে দুজনকে বলছো ওই আমার দুজনকে সাথে একসাথে মিলায় পাঠাবো। মিলবে, আমার চেহারার সাথে মিলবে, ঠিক পুরা আছে। হলেও মিলবে, মা তো। আচ্ছা, দেখা যাক কারা আসতেছে আপনার জন্য। মা অনেক কষ্ট করে আমার বাসায় রাখছে। আসেন, আসসালামু আলাইকুম। যান দুজন গিয়ে দুই পাশে বসেন। মা পাগলি একটু পাইলাম গো, তোমার তোমার আমার মায় আমার কলঙ্ক দিছে গো, মারে তো গোরে নাই মা গো, মায়ে তোমার লাইয়া গো পাগল গো হইছি গো, বাতো কদিন গো বাতো মায়ে নায়ে গো খাইছি গো, মাতো বাতে বাদে গো সবে মায় রূপ দিকে যায় না গো, তোমার ভাইয়ে হবে গো পুষ্টলে সবাই আনছে আমার গো পেড়ে গো যায় না গো, মা তো তোমার হালি শিখাবেনে মায়ে মানে গো আছে গো, কেমনে তুমি খবন গো হয়ে গেছো মা আয়ারে ডাকো নয় গো, আমার না নাই গো ডাকি আর বালা দেব নাই গো, ডাকাইতে না দিছে গো তোমার শোনো জাগা বয়ে হায়ানিছে গো, তোমার ছবি বইনের ছবি এখন নাই হয়েছে গো, তোমার তো আমি যার সাথে গিয়েছিলাম আমি তো গেছিলাম, তুমি সেই খেলা বিটা খেলা তুমি যার সাথে খেলছিলাম হাতে দিলে নিবেড়ি রাতে দিত, ইডে বানাইছে ভাইয়ে সিঁড়ি রাতে দিলে নিবেড়ি দিত, মাত মানে অনেক কষ্ট করছি মা, আমি কইছি না আমি একটা মাত্র গালা, ছোট গালা, তারা 3 বোন 2টা বাবা, বড় বাবা বাচ্চা আছে না, বড় বাবার কথা, বিডালা গালার কথা, মার কথা খুব মনে পড়ে, তোমার ভাই বাইজি সারি ভাই কান্দে, ভাই ভাইয়ে কান্দে, আপুর পারে দেখছি, আমার লয়ে যাও, 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 আমি থাকতাম না রে মায়ের করিল গো, পশু পাখি না বসেন বসেন বসেন, শেষ হয়নি, আগে যাইতো মায়ে গো, আমি জীবনে পাইছি না মা, আমি তোমার মা ডাকো না তো, আমার আমি জীবনে দেখছি রে, আমার মায়ের মুখকে আমার আমি কইছি ভাইয়ারে যে ভাইয়া গো আমার মার সাথে আমার মিল হইব,
কিন্তু আমি আমার মারে ঠিক মতো দেখছি না, বাবার মুখটাও দেখছি না, কিন্তু আপনার আমার মায়ের সাথে আপনার চেহারা মিল ছোট আছে। খালার নাম, আমার বাবার নাম, আমার দুইটা নাম আমার কইছি না। আমার নানা বাড়িতে আমার মা আমার শিরিন ডাকতো, আর আমার যারা হালছে হ্যাঁ আমার ফাতেমা ডাকতো। আমার হালক দিছিল বেটি রাখতার না বাপ মাইরালবো, এর লেগে হালক দিছিল, সামনে কইতেছি। হ্যাঁ, এখন আমরা একটু ঘটনার মধ্যে ঢুকি। আমার বাবা ঘটনাগুলো একটু মানে বুঝি। মাইরালবো, আমার বাবারে লুকায় আপনার মাকে, আপনার বাবা কি? আমার মাইয়া রে গো। আচ্ছা, আমি আর রড ডুয়াইয়াম, তুমি চিন্তা করো না, এর খালি আমার এই সরে নিয়ে যাও। এর কাছে গিয়ে গেছে আর তোর নম্বর দেয় না, হেতে তোর মাইয়া না গো, ও আমার তবে যে তোমার। আমি যে তোমার বেডে আসলাম, এবার কি আমি পৃথিবীতে আসলাম না জানতাম? দাদা কি দিছে আমি জানতাম? আমি, তুমি জানো আমি এখন স্বপ্নে দেখি যে আমার বাপ তরিকা এনো হেন কাগজপত্র লুকায়, আমি স্বপ্নে দেখি, মুখটা দেখি না। তুমি জানো আমি দেখি মা, তরিকা, ঠিক আছে, তার নাম মিলছে। এখন কথা হইলো, আপনার মা একটু কানে কম শুনে একটু জোরে কথা বলতে হবে। হ্যাঁ, আপনার মার সাথে আপনার চেহারা একদম মারাত্মক মিল আছে, কপি। আচ্ছা, এখন এই তরিকার ঘরে কি একটাই মাত্র বাচ্চা ছিল? এই আমি প্রথম মেয়ে ছিলাম। এই আচ্ছা, পর আরেকবার বিয়া করছে সদাগর বাড়ি, আমার যে বাড়ি আমার মা হালক দিছিল পাশের বাড়িতে, পরে বিয়া করছে। হ্যাঁ, আচ্ছা, আপনি কথা বললেন, সবকিছু ঠিক আছে কিনা, মিল আছে কিনা দেখেন। আচ্ছা, আজাদ নামে কে? আজাদ আমার ছোট মামা, আপনার ভাইয়ের নাম মিলছে। আচ্ছা, তারপরে হচ্ছে ছোটবেলায় মানুষের মুখে শুনতাম বাবা মাকে মৌখিকভাবে তালাক দিয়েছে, মানে ছাড়াছাড়ি হয়ে গেছে। আমাকে দত্তক দেওয়ার পর নানু মাকে দ্বিতীয় বিয়ে দেয়। ওনাকে দত্তক দেওয়া হয়েছিল। হ্যাঁ, এই যে বললাম। হ্যাঁ, ওদিকে ওনারা মিলে গিয়ে আপনি দেখেন, মা একবার আমাকে ওনার দ্বিতীয় স্বামীর বাড়িতে নিয়ে যায়। দ্বিতীয় যেখানে বিয়ে হয়েছিল নিয়ে গেছিল। বেরিবান, ওনার বেরি বাদে উঁচু রাস্তা ছিল, পাশে ঝাউ গাছ ছিল, এগুলো ঠিক আছে চাচি? ওই বাবা আগেও বিয়ে করছে, মানে দ্বিতীয় যে নানু বাড়ির পাশে হিন্দু বাড়ি ছিল। নানু বাড়ির কাছে প্রচুর এখনো আছে। আমি আমার খালার সাথে আম টুকাইতে গেছি। ঠিক আছে, এগুলো মিল আছে। খালার সাথে আম টোকাইছেন? আমি কইছি না ভাই, আমি একটু একটু হাঁটতে যখন শিখছি। উষা ছিল নাকি? হ্যাঁ, উষা এক বেটার নাম আছে। উষা। নানু বাড়ির পাশে চীনা বাদাম, পানের বরজ আছে। হ্যাঁ, সব আছে। বড় মামা গ্যান্ডারির আবাদ করতো। গ্যান্ডারি কি বলেন দেখি? আখ। হ্যাঁ, আমার মামার এনে খাইতাম আমি ছোটবেলায়। আমার খালার সাথে আম টোকাইতাম। বলছে বাবা দ্বিতীয় বিয়ে করে সওদাগর বাড়িতে। নানা বাড়ির পাশে একটা কাঠের পোল ছিল, এগুলো তো বোধহয় এখন নাই। কাঠের পোল এখন আছে, ব্রিজ হয়ে গেছে বোধহয়। তক্তার একটা ফুল ছিল। আমি এগুলি সব আমার স্মৃতি ভাইয়া কইছি না আমার ভাষে, আমি এগুলি যাই হাতাইতাম, দেখতাম, বড়ার আগে যদি দেখতে বলতাম আমার মারে আমি আমি জীবনে ভাবছি না আমার মারে ভাইয়া বাজা। আমার ভিতরটাও বিরক্তছে খেলা, কষ্ট করে চলে গেছে। আমি পড়ে যাই আজকের ভিডিওতে করার কোনো অবকাশই নাই। আমি সব রেডি করে লই আইছি, যদি আল্লাহ আমারে মিলাই আমি তো যাই। আপনি তাহলে মেনে নিচ্ছেন এটা আপনার পরিবার? আমার মা, আমার খালা, আপনি ওনাকে দেখে চিনছেন? একটু মিনারা খালাকে দেখে চিনছেন? খালা সুন্দর বলছি না, আমার মা খালার অনেক সুন্দর সুন্দর। খালি আমার বড় বাবাটা আমার পরিবার এবং শিরিন ফাতেমা তার পরিবারের কাছে ফিরে গেল। আমি আর ভিডিও পার্টটা বড় করি না, আমরা বরং বাইরে যারা আছে ওদের সঙ্গে দেখা করে দেই। আলহামদুলিল্লাহ 206তম পর্ব। 2 বছর আগে এটা প্রচার হয়েছিল। 2 বছর পরে আমরা শিরিন ফাতেমাকে তার পরিবারের কাছে, তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরেছি। প্রায় 35 বছর পর শিরিন ফাতেমা তার পরিবারের কাছে ফিরে গেল। আলহামদুলিল্লাহ। শিরি কইছি আরে ফাতেমা তো ওরা রাখছে না, হে নাম তো কইতে হয় না কে রে শিরি
সিঁড়ি এনে করে মারি দিয়ে এনে করে সবাই ready আছে? আমরা সাইডটা বেরোবো এক্ষুনি। ইগারা আঙ্গুলে এনে তোর বার বার আমার হাত পাটি দেখে আমি আমার হাত পাও আমার মা আমার খালা তোমরা আমার দিয়ে যায় না আপনারা থেকে যাবে না ইনশাল্লাহ। আমার দিয়ে যায় না আমার তোর তুই যাইতেন নি আমার দিয়ে যায় আমার দিয়ে যায় না তোর খালু আইছে তোর খালু ভাই আইছে মামা ভাই আইছে আমার বাইরের সঙ্গে সবার দেখা করে দিব, ক্লিপটা খুলেন। হ্যাঁ যান। ওই তো সেবা ভাই ভালো আসসালামু আলাইকুম। তুমি তোর মা তো ভাই এই যে জামাই, বসে রেখে দাও, বসো। আমার বাবা আমি ও বাবা কেমনে আমি রইলাম রে বাবা গো আমার গো বাবা না গেছে গো গো বাবা আমার বাবা আমি কুলি যাবো আমার বাবা মিনারে খালা করতাম না আবার মিনারে যাক আলহামদুলিল্লাহ। চাচি বসেন, আপনারাও বসেন, বসেন। আচ্ছা, এখন আপনারা তো পাইলেন 35 বছর পরে, ও মেনে নিছে, সবকিছু ঠিকঠাক আছে। এখন আপনারা নিজেরা ঠিক করে নিয়েন আতিথেয়তা কিভাবে আপনারা রক্ষা করবেন। আমাদের কাজ ছিল খুঁজে দেওয়া, আমরা চেষ্টা করছি, আল্লাহ কবুল করছে। হ্যাঁ, এর চেয়ে বেশি কিছু করার নাই। চাচি খুশি হয়েছেন? যে খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। নগর দোয়া করে নগর বাবা ডাকছি, যে আপনি বসেন, বসেন। নগর বাবা ডাকছি, আপনারা যেন আল্লাহ দূরা করছে না, হাজার হাজার শুকর নগর ভাই। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। ওর মারে চাইছিল, ওর মারে পাইছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সবাইকে মিষ্টি মুখ করো, আমরা শেষ করি। পাগলের মতন রোডে রোডে দৌড়ি মারে এগুলো বান্ধে বান্ধেরা। আপনার পরে আর ছেলে মেয়ে কয়জন? আমাদের হ্যাঁ আপনারা ছেলে মেয়ে কয়জন? এই তিন প্রথম ঘরের আর যারা ঘরে দিচ্ছে না এই ঘরে সে লোক জ্ঞান নাই। এক ছেলে এক মেয়ে তার মানে? যে ঠিক আছে, মিলেমিশে থাকেন, হ্যাঁ। অল্প দিনের দুনিয়া, সবাই ভালো থাকেন, সবাই মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। তোমার কিছু বলার আছে? জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।